এরপর দেখা যায় রানীকে গুলিস্তানের হোটেল সুপারস্টারে আটকে রাখা হয়েছে। আর সেখানে এক উন্নতি প্রযুক্তির মাধ্যমে কোনো রকম জামা কাপড় না খুলে শমশের ও তার ব্লু সোলজার এবং একজন পার্লামেন্টের নেতা ও ওসি দবির মিলে রানীর ইজ্জত লুট করে। আর তারপর রানীকে অবৈধভাবে উত্তোলন করা বালির উপর ফেলে দেয়। আর তারপর ওসি দবির তার ব্রেকটা 92 FS মডেলের এই কালো বন্দুক দিয়ে রানীর বগলে একটা অবৈধভাবে গুলি করে। কিন্তু রানীর বডিতে অ্যাড্রেনালিন নামক একটি হরমোন অতিমাত্রায় থাকায় রানী বেঁচে যায়, কিন্তু হাঁটতে গেলে সে কয়েক পায়ে হেঁটেই পড়ে যায়। কিন্তু এ সময় রানীর সামনে নিজের পায়ের মধ্যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে এবং হাতে SAR-21 কার্বাইন মডেলের একটি লম্বা কালো বন্দুক এবং গ্রীষ্মকালে সোয়েটার ও কপালে টেনিস প্লেয়ারদের মতো ব্যান্ড পরে জাস্টিস লিগের ক্যাপ্টেন জাস্টিস হাজির হয়। গাইস, ক্যাপ্টেনটা কিন্তু খুবই হ্যান্ডসাম দেখতে। নে ইয়ার কি রাখ। আর তারপর রানীর রেশমি চুলে কয়েকবার হাত বুলায়। আর তারপর রানীকে তার টুঙ্গির অফিসে নিয়ে যায়। আর সেখানে রেড প্যান্ট এবং রেড শার্ট এবং ব্ল্যাক বুট ও কপালে হোয়াইট ব্যান্ড পরা জাস্টিস লিগের সদস্যরা দক্ষিণ সাইডের বাতাস বন্ধ না করে রানীকে ঘিরে ধরে। কিন্তু এ সময় গ্রীষ্মকালে সোয়েটার পরা ক্যাপ্টেন জাস্টিস দক্ষিণ সাইডের বাতাস আটকে রানীকে বলে কেন তাকে তাদের দলে জয়েন করা উচিত। আর তারপর ক্যাপ্টেন কালো বর্ণের HK MP7 মডেলের একটা কালো বন্দুক বাইর করে এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে রানীর দিকে ছুড়ে মারে। এ সময় রানী লম্বা কালো বন্দুকটাকে লুফে নেয়। ছেলেদের সাথে খেলে মজা পায়। আর তারপর মার্কসম্যানশিপ ট্রেনিং গ্রহণ করার জন্য রানী প্রথমে জর্ডান 9 এই মডেলের একটা বুট পরে নেয় এবং কোমরে লুই ভিটন ব্র্যান্ডের একটা বেল্ট পরে নেয়। আর তারপর অকারণে একটা পেটকাটা বন্দুকের ভিতরে 4টা গুলি ভরে অন্য একটা লম্বা বাদামি বর্ণের বন্দুক দিয়ে অপুষ্টিকর মাটি দিয়ে তৈরি 4টা কাকতাড়ুয়ার মাথা গুলি করে ফাটাই দেয়। আর একদিনে মার্কসম্যানশিপ ট্রেনিং রপ্ত করতে পারায় তাকে জাস্টিস লিগের সেক্রেটারি পদটা দেওয়া হয়। আর তখন জাস্টিস লিগের সদস্যরা তাকে নতুন নামে ডাকতে শুরু করে।